দুর্ভাগ্যজনকভাবে সংখ্যা নিয়ে আজকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো আমাদের একটা বৈঠক ছিল। সেখানে আমি প্রধান উপদেষ্টাকে বলেছি যে মৃতের সংখ্যা নিয়ে যে আস্থা অনাস্থার সংকটটা তৈরি হয়েছে, এটা অনেক বড়ভাবে এটা কিন্তু তাদের সংবেদনশীলতা তৈরি করেছে। সরকার কি কোনো কিছু লুকানোর চেষ্টা করছে? সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কি সংখ্যাকে লুকানোর চেষ্টা করছে? সংখ্যাটাকে কেউ বিশ্বাসটা করতে পারছে না। তো মারা গেছে, এটাকে প্রকাশ করবেন যে আহত হয়েছে, অগ্নিদগ্ধ আছে, চিকিৎসা, এটা তো সবই স্বচ্ছতার তো কোনো সংকট আমি দেখি না। তো আমরা সরকারকে বলেছি তার উচিত হবে যে সমস্ত সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে সেটাকে দূর করা এবং কোনো সত্য লুকানোর চেষ্টাটা না করা। এটা যদি মানুষের সৌন্দর্য থেকে যায়, এমনিতে সরকার নানাভাবে সরকারের বিশ্বাসযোগ্যতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এরকম একটা মানবিক, এরকম একটা বিপর্যয়ের শোকাবহ ঘটনাও যদি আমরা ন্যূনতম তথ্যটাও যদি না পাই, তাহলে তো সরকারের উপর আস্থা রাখাটা মানুষের জন্য খুবই খুবই কঠিন হবে। প্রধান উপদেষ্টা এটা শুনলেন, তিনি বললেন এ ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। এবং সেই জায়গা থেকে আরেকটা যেটা আপনি বলছিলেন, আপনি দুদুভাইকে যে প্রশ্ন করছিলেন স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগ বা অন্যান্যগুলো বিষয়টা নিয়ে, বাস্তবে অন্তর্বর্তী সরকার যেভাবে গঠিত হয়েছে, এটা প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত পছন্দ এবং একসময় ছাত্র তরুণরা যারা আমাদের এই অভ্যুত্থানে যারা ফ্রন্ট লাইনে ছিলেন তাদের হয়তো কিছু পরামর্শ, আর প্রধানত প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে তিনি যাদেরকে মনে করেছেন তাদেরকে তিনি নিয়েছেন। দুদুভাই উল্লেখ করলেন যদি আমার জন্ম চট্টগ্রামের ওদিকটাতে সন্দ্বীপে, আমরা অবশ্য বহু আগে ওখান থেকে মাইগ্রেট করেছি, কিন্তু বাস্তবে এটা একটা এটা একটা চট্টগ্রামের অঞ্চলের এটা এক ধরনের একটা উপদেষ্টা মণ্ডলী হয়ে দাঁড়িয়েছে এবং এটা মানুষ মনে মনে করে, কিন্তু অনেক কেউ প্রকাশ্যে বলে, কথাটা বলে না। তো প্রথমত এটা দায়িত্বটা তো অবশ্যই অন্তর্বর্তী সরকার। আমি আজকে বলেছি সরকারের সাফল্যের ব্যাপারে যেমন প্রধান উপদেষ্টার, তাকে আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাবো যেখানে যেখানে সাফল্য আছে, কিন্তু যেখানে ঘাটতি, যেখানে দুর্বলতা, যেখানে ব্যর্থতা, তার দায়িত্বের বড় অংশ কিন্তু প্রধান উপদেষ্টার উপরেই কিন্তু পড়বে। আর যাকে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছে, কী বিবেচনায়, কোন ক্যাটাগরিতে, কোন যোগ্যতায়, কোন দক্ষতায়, তো সেটা নিয়ে তো শুধু এটা না, আরও অনেকগুলো পদের দায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন আছে, আপত্তি আছে, সমালোচনা আছে। এগুলো সামাজিক গণমাধ্যমে নানাভাবে এগুলো বড় আকারে এগুলো আলোচনার ভেতরে এসছে।